আরে কই গো, কোথায় গেলে? চাটাকে দুপুরবেলা ভাতের সঙ্গে নিয়ে আসবে নাকি? সেই কখন এক কাপ চা বলেছিলাম, এখনো লেওড়া কারোর পাত্তাই নেই। এই নিন বাবা আপনার চা। এ কি বৌমা, তুমি? তোমার শাশুড়ি মা কোথায়? মা তো জামা কাপড় নিয়ে ঘাটে গেছে। ও বৌমা, ও বৌমা, তুই ঠিক আছো তো? গাঁড় মারিয়েছে রে, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। বৌমা, ও বৌমা, গিন্নি, ও গিন্নি, শিগগির এ ঘরে আসো। কি হয়েছে? চোখে কি লাউড়া ছানি পড়ে গেছে নাকি? দেখতে পাচ্ছ না এখানে বৌমা পড়ে আছে? এ মা, বৌমার আবার কি হলো? বৌমা, ও বৌমা, কি হয়েছে তোমার? ওঠো, চোখ খোলো। আরে কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছো? ডাক্তারকে ফোন লাগাও। হ্যাঁ হ্যাঁ করছি। A few moments later. কি ডাক্তারবাবু, কিরকম দেখলেন? আরে চিন্তা করবেন না, এই সময় তো ওরকম একটু হয়, বুঝলেন তো। মানে মানে আপনি এখন বাবা হতে চলেছেন। কি বললেন? মানে আপনি দাদু হতে চলেছেন। আমি দাদু হতে চলেছি? শুনলে গিন্নি, তুমি দিদা হতে চললে গো। তা মিষ্টি কবে খাওয়াচ্ছ? মরণ, আমি আবার মিষ্টি কোথায় পাবো গো? নিজে কিনে খেয়ে নাও। আর হ্যাঁ, এই সময়টায় আপনার বৌমার একটু ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে? আরে ডাক্তারবাবু, ও আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। কি ব্যাপার বাবা, এরকম কাকতাড়ুয়ার মতো ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, তুই কি দিনকে দিন বাচ্চা হচ্ছিস? হ্যাঁ। কেন বাবা, আমি তো আজকের কিছু করিনি। আরে বাবা, সারাদিন ওরকম ক্লাবে বসে থাকলে পেট চলবে? হ্যাঁ, তুই তো এখন বিয়ে করেছিস। আবার সেই গাঁয়ের গল্প চালু। কি বললি শুয়োরের বাচ্চা? কই কিছু বলিনি তো। শুয়োরের বাচ্চা, তোর গাঁড়ের গল্প মনে হচ্ছে? বাড়িতে তো একদণ্ড থাকিস না, জানবি কি করে বাড়িতে কি হয়? কিছু কি হয়েছে বাবা? কি আবার হবে, আজকের বৌমা মাথা ঘুরে পড়ে গেছিল। সে কি? তারপর? তারপরে আবার কি, ডাক্তার বলে গেল তোর বউ প্রেগনেন্ট, মানে তুই বাবা হতে চলেছিস। কি বলছো গো, আমি বাবা হতে চলেছি? অত আনন্দ পাওয়ার কিচ্ছু নেই বাপ। ও মা, আনন্দ পাবো না কেন? কেন? দুদিন পরে যখন তোর বউয়ের বাচ্চা হবে, তখন কত খরচ হবে, তোর গানে হুঁশ আছে? লেওড়া সেই কবে থেকে বলে আসছি একটা কাজ কর, একটা কাজ কর, তা তো শুনবি না। এরপরে দেখবি কেমন গাঁড় ফাটে। এখন তো কোনো রকমে টেনে টুনে আমি চালিয়ে নিচ্ছি, কিন্তু দুদিন পরে যখন একটা বাচ্চা হবে, তার কত খরচ আছে, তোর গানে হুঁশ আছে? সারাদিন খালি ওই ক্লাবে বসে থাকলে হয়ে যাবে তো? কি করবো বলো তো বাবা, কিছু না কিছু করতে গেলেই দেখি গাড় মারা হয়ে যায়। শোন, ওইসব গাঁড়ের গল্প এখন বন্ধ কর, আর কাজের কথা বলছি শোন। বলো। ওই পাড়ার পাঁচুকে তোর জন্য একটা কাজের কথা বলেছিলাম, ও বলেছে কালকে থেকে ওর সঙ্গে তুই হেল্পারি করবি, বুঝেছিস? না মানে বাবা, এই গরমে এই রাজমিস্ত্রির কাজ। ওসব প্যান প্যানানি কথা শুনে আমার কোনো লাভ নেই, কালকে তুই যাবি, এটাই লাস্ট কথা। আচ্ছা ঠিক আছে। The next day. ফুটো, এ ফুটো, বাড়িতে আছিস? আসছি। কি রে, যাবি তো নাকি? হ্যাঁ যাবো তো, চলো। পাঁচু, একবার ভালো করে দেখে নাও তো সব জিনিস আছে নাকি। যদি কিছু বাকি থাকে তাহলে আমাকে এক্ষুনি বলো, আমি বাজার থেকে নিয়ে আসছি। সব ঠিক আছে, কিন্তু জলের বালতিটা তো দেখতে পাচ্ছি না। ওই দেখেছো, ঠিক ভুলে গেছি। দাঁড়াও, আমি এক্ষুনি বাজার থেকে নিয়ে আসছি। থাক বাবু, এখন আর এই রোদে বাজারে যেতে হবে না। ঘরে যদি কোনো প্লাস্টিক বালতি বালতি আছে দাও তো, কাজটা চালু করি। বাবু, ঘরে গিয়ে তোমার কাকিমার কাছ থেকে একটা প্লাস্টিকের বালতি নিয়ে এসো তো। আচ্ছা। কি হয়েছে কাকিমা, আপনি এরকম বসে কাঁদছেন কেন? আরে বাবা কাঁদছি না, ওই চোখে কি একটা পড়ে গেছে, কখন থেকে চেষ্টা করছি কিছুতেই বেরোচ্ছে না। তুমি কে বাবা? আমি ওই আপনাদের বাড়ি রাজমিস্ত্রির কাজ করতে এসেছি গো। আচ্ছা বাবা, আমার চোখে একটা কি পড়েছে একটু দেখে দাও না। আচ্ছা ঠিক আছে। কই কিছু তো দেখতে পাচ্ছি না। আরে ভালো করে দেখো, দেখতে পাবে। আর একটু নিচে হও দেখি। A few moments later. আরে কি রে ভাই, একটা বালতি আনতে মারা এত টাইম লাগে? দাঁড়ান বাবু, আমি একবার গিয়ে দেখি।
এ নিশ্চয়ই আমার গিন্নির পোঁত পাকামো। লেওড়া বালতিটা মনে হয় কোথায় রেখেছে, খুঁজে পাইনি, তাই এত দেরি হচ্ছে। যাই, বালতিটা নিয়ে এসে আগে কাজটা চালু করাই। আরাম লাগছে? হ্যাঁ, দারুণ লাগছে। লাগবে তো দারুণ, কচি মালের স্বাদটাই আলাদা না। এই, কি যাতা বলছো? বেশ্যার বেটি, কচি নাং দেখলেই জিভ লগলগ করে না? মুখ সামলে কথা বলো, কি যাতা বলছো? ও কাকু, তুমি ভুল ভাবছো, সেরকম কিছু হয়নি। ছি ফুটো, তোর এরকম স্বভাব খারাপ আগে জানতাম না তো। শুয়োরের বাচ্চা, তোকে আমি বালতি নিতে বউয়ের কাছে পাঠিয়েছিলাম, ইজ্জত নিতে নয়। তবে রে,